হ্যাঁ, ওঠো। সকাল হয়ে গেছে, ওঠো ওঠো। আমরা যেরকম ঘুমাই। বন্ধুরা কেরম তুলসী পাতা খাচ্ছে দেখো, কত সুন্দর করে তুলসী পাতা খাচ্ছে, দেখেছো তোমরা? দেখো তুলসী পাতা পেলে ওদের খুব খুশি ওরা। দেখো, আয় তুইও খা, তুইও খা, তুই কে শোনা, তুইও খা। হ্যাঁ খাও খাও। একদম কি সুন্দর সকালবেলা তুলসী পাতা খাচ্ছে দেখো, দারুণ সুন্দর করে খাচ্ছে, দেখেছো? তো সকালবেলা বন্ধুরা ওদের পাখির ঘরটা পরিষ্কার করে ওদেরকে খেতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ওরা কত সুন্দর করে পাখি মানে তুলসী পাতাগুলো খাচ্ছে। তো যাই হোক, তারপরেই চলে এলাম রান্নাঘরে, কারণ ওই যে আমার টিয়া পাখি আছে, ওরও যে বক্সটা, ওটা প্রত্যেক দিন সকালবেলা এগুলো পরিষ্কার করতে হয় বন্ধুরা। পরিষ্কার না করলে সারাদিন ওরা থাকবে, আমি তো চলে যাই। তারপর দেখো আমার টিয়া পাখিটাকে বেশ হলুদ জল করে গরম জল করে ওকেও স্নান করিয়ে দিলাম, একটু চুমু খেয়ে নিলাম। ও আবার একটু আদর পছন্দ করে। তো যাই হোক, ওকেও ভেতরে ঢুকিয়ে দিলাম, ওর ট্রেটাও পরিষ্কার করে দিলাম, ওপরের পাখিগুলোকেও আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম। প্রতিদিন এগুলো পরিষ্কার করতে হয় বন্ধুরা, তা না হলে কিন্তু নোংরা হয়ে যাবে। যাই হোক, বিছানা বাচ্চারা উঠে চলে গেছে যে যার স্কুলে কলেজে, স্নেহা কলেজে গেছে, ছোটো স্কুলে চলে গেছে। তো ওদের ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে দিলাম। বাচ্চাদের ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও সুন্দর লাগে, আর জীবাণুটাও কম হয় বন্ধুরা। আর এই ঘরটায় না খুব রোদ আসে, খুবই ভালো, সেই কারণে বালাপুষটা আমি ওখানেই দিলাম, একটু রোদ্দুরও পড়বে। তো দেখো ওর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আজকে ছিল এটা সোমবারের ভিডিও বন্ধুরা। তারপরেই স্নান টান করে একটু কফি নিয়ে নিলাম, দুজন মিলে একটু বসে খাবো, কারণ রেগুলার তো হয় না সবসময়। ও খায় আলাদা, আমি খাই আলাদা, কারণ আমার অত সময় নেই বসে বসে কফি খাবো। যেহেতু একদিন সোমবার ছিল, তাই একটু ছুটির দিন ছিল বলে একটু বসে কফি খেলাম। কিন্তু তাও কিন্তু নিস্তার নেই বন্ধুরা, এক্ষুনি রান্নাঘরে ঢুকে যাবো, তারপরেই রান্নাবান্না দুজন মিলে একসঙ্গে বসে আমাদের খাওয়া, সেই রাত্রিবেলা ডিনারটাই হয়। তো যাই হোক, আমি এবার চলে যাবো রান্নাঘরে। দেখতেই পাচ্ছ মা কাটাকুটি করে দিয়েছিলো, আমি এসেই রান্না বসিয়ে দিলাম, কারণ আমি বাড়িতে থাকবো না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, একটা দিন ছুটি থাকলেও আমি কিন্তু বাড়িতে থাকতে পারি না, তার কারণ একটা দিন বাড়িতে থাকি, নানান রকম কাজ থাকে, ব্যাংকের কাজ, টুকিটাকি হসপিটাল, অনেক কিছু কাজ থাকে, সেই কারণে আমি বাড়িতে থাকতে পারি না। তো নিরামিষ ফুলকপি আলুর তরকারি করলাম, আলু ভাজা করলাম, একটু রুটি দিয়ে খাবার, কুমড়োর বড়া করব। এদিকে দেখো রুটি হয়ে গেছে, আলু ভাজা করে বাবাকে খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো, আর নিয়ে তারপর আমরা দুজনেই একসঙ্গে বেরোবো। আর এদিকে দেখো পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, আলু ভাজা করেছি, সমস্ত রান্নাগুলো, ফুলকপি আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তো যাই হোক, ওদিকে কুমড়োর বড়া করবো বেসন দিয়ে, সেটাও ফাটিয়ে রেখে গেলাম, কারণ এসে গরম গরম ভাজবো আর খাবো। তো দেখো আলু ভাজা দিয়ে রুটিটা ওকে দিয়ে দিলাম। সকালবেলা আজকে এটাই টিফিন করেছিলাম। তারপরেই মাছগুলো দেখো কী সুন্দর খেলছে, ওদের ফিল্টারটাও চালিয়ে দিলাম, যে যার সব কিছু মেনটেন করতে হয় বন্ধুরা, তা না হলে কিন্তু ভালো থাকবে না। তারপরে আমরা দুজনে ঘরদোর পরিষ্কার টরিষ্কার করে বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ দুজনে। হ্যাঁ বন্ধুরা, একটু হসপিটালে গিয়েছিলাম, তার কারণ আমার দাঁতের যে আরসি করার কথা ছিল সেটাই করার জন্য বেরিয়ে পড়েছিলাম। আরসিটা করিয়ে নেবো, কারণ দাঁতের প্রবলেম ছিল। তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে বিকেলবেলা দেখো সবাই মিলে একটু ওই যে জলখাবার টিফিন করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।